আপনি যদি সিঁড়ির রড বাঁধতে পারেন ড্রয়িং দেখে, কনস্ট্রাকশন সাইডের সমস্ত রডের কাজ আপনি অনায়াসে করতে পারবেন। সিঁড়ির রডের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে কি, দেখুন যে বটমের রডটা আছে, নিচের রডটাকে বলা হচ্ছে বটমের রড। স্লোপ স্ল্যাবের বা হোয়াইট স্ল্যাবের বটমের রড সোজা দেখুন চলে গেছে, চলে গিয়ে মিড ল্যান্ডিং স্ল্যাবের টপে চলে গেছে। ক্লিয়ার? এবার ওই উপরের যে মিড ল্যান্ডিং স্ল্যাবের বটমের রড মানে নিচের রড স্লোপ স্ল্যাবের টপে চলে গেছে। এটা কিন্তু সিঁড়ির প্রত্যেকটা একই জিনিস, প্রত্যেকটা সিঁড়িতে কিন্তু একই সিস্টেম। হোয়াইট স্ল্যাব বা স্লোপ স্ল্যাবের বটমের রড সোজা ডাইরেক্ট গিয়ে উপরে মিড ল্যান্ডিং স্ল্যাবের টপে চলে যাবে, আবার মিড ল্যান্ডিং স্ল্যাবের বটমের রড স্লোপ স্ল্যাবের টপে এসে এক্সট্রা হয়ে যাবে। দেখুন এটি সিঁড়ির রডের ড্রয়িং। এটা বটমের রড দেখা যাচ্ছে নিচে, বটমের রড সোজা চলে গেল এই মিড ল্যান্ডিং স্ল্যাবের সোজা টপে চলে গেল। এবার মিড ল্যান্ডিং স্ল্যাবের বটমের রডটা চলে গেল স্লোপ স্ল্যাবের টপে। কত দূর পর্যন্ত আসবে? 1100 পর্যন্ত আসবে। কোথা থেকে? এই ফার্স্ট টাপ্পারা রাইজা থেকে 1100 পর্যন্ত এই রডটা থাকবে। এইবার দেখুন এই রড আছে, বটমের রডটা প্রথমে ডায়া মার্ক সিম্বল আছে, তারপরে 16 আছে, @125 সেন্টার, তার মানে 16 মিলি রড 125 mm সেন্টার। নিচে দেখতে পাচ্ছেন যে বটমের রডটা আছে, একটা রড থেকে একটা রডের ডিস্টেন্স আছে 125 mm। এরপরে এই এরিয়ায় যে মার্কিংটা দেখানো আছে 8 ডায়া 175 mm সেন্টার, 175 মিলি সেন্টার আছে। 8 ডায়ার কোনটা? এই বাইন্ডারটা, এই যে বাইন্ডার আছে না, এই বাইন্ডার এটা আছে, একটা বাইন্ডার থেকে একটা বাইন্ডার আছে 175 mm। এইভাবে ড্রয়িং দেখে রডের মাপ করতে হয়। এই স্লোপ স্ল্যাবের রডের মাপটা কী করে করবেন দেখুন। হোয়াইট স্ল্যাবটা স্লোপ স্ল্যাবটা আছে 3 মিটার 2 মিটার 800, সরি এটা হবে 3 মিটার 800। আপনার এই স্ল্যাবটা আছে এখান থেকে 3 মিটার 800 ও মিড ল্যান্ডিং স্ল্যাব পর্যন্ত। বুঝতে পারলেন? 3 মিটার 800 আছে আপনার, ওই স্লোপ যেখানে শেষ হয়েছে ওই পর্যন্ত আছে। এরপর থেকে এটা আছে 1800। আর এই রডটা অল্টারনেটিভ রাখতে হবে ছোটো বড়ো 1 মিটার, যেন এক জায়গায় ল্যাপিং না থাকে। তাহলে দেখুন বিবিএস এখনই তৈরি হয়ে যাবে, কাটিং লেন্থ এখনই বেরিয়ে যাবে। এখানে 200 মিলি প্লাস 3 মিটার 800 প্লাস উপরে আছে 1800 আর 1 মিটার 2800, একটা রড হয়ে গেল। এবার দ্বিতীয় রডটা দেখুন, দ্বিতীয় যে রডটা আছে অল্টারনেটিভ রাখতে হবে। এই রডটা মনে করুন এটা নিচে আছে 200, তারপরে আছে 3800, তারপরে আছে 1800, ওটা 1 মিটার ছিল, এটা 2 মিটার করা আছে। 1800 আর 2 মিটার 3 মিটার 800 করা হয়েছে। এই জন্য অল্টারনেটিভ দেখুন এই রডটা আছে আগে পিছে। এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন যেন এক জায়গা রডের জয়েন্ট না আসে, কমপক্ষে 1 মিটার অল্টারনেটিভ আগে পিছে থাকতে হবে। এটা সবথেকে গুরুত্বপূর্ণ। দেখুন কমেন্ট যদি করেন তাহলে অবশ্যই তো রিপ্লাই পাবেন। যে কোনো বিষয়ে করতে পারেন, সিভিলের যে কোনো বিষয় করতে পারেন, টেকনিক্যাল নন টেকনিক্যাল সব কিছু করতে পারেন।
তো বন্ধুরা আজ এ পর্যন্তই।